সামান্য সময় ইসমে জাতর জিকির করুন। ইসমে জাতর জিকির করলে মানুষের ফায়দা আছে না নিসা বকল? যদি কোনো মানুষের জমিনের মধ্যে একটা সাদা কাগজের দাগ ফেলাইতে, তাহলে সেই দাগ জমিনের মধ্যে ছুটাইবার মেডিসিন আছে। কিন্তু জমিনে একটা মানুষ একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। এই দাগ জমিনের ছুটাইবার কোনো মেডিসিন নাই। একমাত্র মালিক রব্বুল আলামিনে পবিত্র কুরআন শরীফের মধ্যে ফরমায়, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কোনো বান্দার বান্দি জমিনের মধ্যে আমি আল্লাহ নামের ইসমে জাতর জিকির করিয়া যায়, সেই জিকিরের জরিয়া মানুষের কলবের দাগ আল্লাহ ছুটাই দেয়। হও না সুবহানাল্লাহ? আর তোরা জুড়ে হও না সুবহানাল্লাহ? তাহলে মহব্বত করিয়া অন্তরের মধ্যে খেয়াল করে তোরা সামান্য সময় ইসমে জাতর জিকির করুন। আল্লাহ 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 জুড়ে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাইয়া উমর গুমাশে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরাইয়া উমর গুমাশে না নয়নে। আমার বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাইয়া উমর গুমাশে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরাইয়া উমর গুমাশে না নয়নে। আমার বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাইয়া উমর গুমাশে না নয়নে। আমার বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকার মতন ডাকলে রে বান্দা, ডাইকার মতন ডাকলে রে বান্দা, গুনাহ হইবে মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এক ডাইকাছেন মুসা গো নবী, তোর পাহাড়ে গেলেন গজলি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এক ডাইকাছেন ইব্রাহিম নবী, নমরুদ গুনে ফেলি গো।
মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম জ্বলে না তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইকার মতন ডাকলে রে বান্দা ডাইকার মতন ডাকলে রে বান্দা গুনাহ হইবে মাওয়া তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গান হায়রা জিকির কর মুমিন গাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জিকিরে হয় মাওলা রাজি জিকিরে হয় মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 গাটে গেলাম আমি পার হইবার আসে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে দেখিয়ার খেওয়া দূরে দূরে বাসে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ হাজিরান মজলিস উপস্থিত আজকের এই আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে দিগর আমার বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম প্রাণপ্রিয় যুবকবৃন্দ পর্দা আলের পর্দা এবং বেপর্দা মা বোন সকল প্রত্যেকের কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বাটে কর আমার ফির গুসানান জি সালাম দেওয়া কিতা সাহাব হল সালাম দেওয়া সুন্নত আর লোয়া আপনারা বাটে করতে প্রায় মানুষ জানেন তোরা বড় করে কোন সালাম দেওয়া কিতা সুন্নত আর লোয়া ওয়াজিব তাহলে আমি আপনারা সালাম দিছি আপনারা তো ওয়াজিব আদায় করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হইল গা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহিদা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখেরি জমানার মধ্যে ফিতনার যুগের মধ্যে কোন উম্মতে যদি আমার নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মরা সুন্নতের যদি তাজা করতে পারে তাহলে তার নামা আমলের মধ্যে 100 শহীদ হলোর সব লিখে দেওয়া হয় না সুবহানাল্লাহ আর তোরা জুড়ে হও না সুবহানাল্লাহ শহীদ কইতে সময় আপনারা এই দনরি দ্বিতীয় খণ্ডর শহীদ নিসাব কল জি না শহীদ খারা যারা দ্বীন ইসলামের লাগি আল্লাহর রাস্তার উপরে জানকে কুরবান করছেন ও তারারে শহীদ হয় কাল কিয়ামতের দিন তারা এই তরতাজা রক্ত লইয়া যারা জমিন থেকে বিদায় লইছেন কাল কিয়ামতের দিন ওই রকম তরতাজা রক্ত লইয়া তারা কাল কিয়ামতের মাঠের মধ্যে উঠিবা হও না সুবহানাল্লাহ ওলা আমরা তো এই যুগের মধ্যে জিহাদ পাইছি না কুনতা পাইছি না তবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পাইছি হও না সুবহানাল্লাহ ও নবীর সুন্নতের জমিনের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান আল্লাহুম্মা আমিন তো সালাম দেওয়া সুন্নত আর লয় লাগা ওয়াজিব আবার সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাআজুদ হাজিরিন সময় খুব সংকীর্ণ আপনারা সম্মুখের মধ্যে বাংলাদেশি আইবা আপনারা তো বাত রইবেন না সাহাব হল এই সময় বর্তমান সময় এমন এক সময় মেঘ দিছলেন এটা খার সব খেলা সাহাব হল সব মাহবুদের খেলা নান মাহবুদ তুইখান বাজার মিলাইছেন বাজারও দেখছেন আমি এখন উম্মতকলরে বন্দাকলরে জমিনে ফ্যান্ডেল সাজাইছেন ফ্যান্ডেল সাজাই এমন সময় মেঘ দিছি দেখি আমার কোন বন্দা কোন খানিকা বুঝতে পারল না এটা সব খেলা কার সাহাব হল এটা সব মাহবুদের খেলা তাহলে শাইরে কালামের মধ্যে ফরমাইন ও মাহবুদ তোমার খেলা চমৎকার মানুষ দিয়া মানুষ বানাইয়া বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার মানুষ দিয়া মানুষ বানাইয়া বসাইলা বাজার রে
প্রেমের খেলা খেলছো দয়ালে রে খেউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই খেউরে দিলাই কোটি টাকা একটা সন্তান নাই খেউরে দিলাই মুখের ভাষা 2টা নয়ন নাই খেউরে দিলাই 2টা হাঁটু 2টা পাও নাই রে প্রেমের খেলা খেলছো দয়ালে রে কোন সুবহানাল্লাহ এটা মাহবুদের খেলা না নিসা বকল বর্তমান সময় এখন পর্যন্ত মেগা হয় বহুত প্যাসেঞ্জার ঘরের মধ্যে গিয়ে হ্যাং হইয়া বুয়াতা শুননা এখন পর্যন্ত বহুত প্যাসেঞ্জার দোকানের দ্বারো টান্ডার মাঝে তুরাক শল্য গরম লাগবার লাগি আমি আল্লাহ আগুন লাগাই তার সাইলেন্সার দিয়ে দুমা বা করেন নিসা বকল তোরা মাত্র আমি ওয়াজ করতাম না বাংলাদেশে এবার আগুন আপনার লাগে গফন উবাত রইবা তো ইনশাআল্লাহ খেয়ে খেয়ে উঠে যাবে তোরা তুলে দেখাই না ওই তো প্যাসেঞ্জার আসুন জি সব আসি নানি সাবগল যাক এখন কোন সময় বহুত প্যাসেঞ্জার হল এখন পর্যন্ত দোকানে 16 বার লোড লুটে নানি বড়া দিয়া জি লইত্রান এখন পর্যন্ত বহুত প্যাসেঞ্জার হল বাড়ি দিকে শুন বাবিয়ে কিতা করতা নয়া গরম গরম লাল চা বানাই দিতা আর খাইয়া ইয়া বাংলাদেশের ওয়াজ উনতা আর বাংলাদেশের ওয়াজ নিয়ে বিয়া নাকি ফজরের নামাজও নাই ঠিক না সাবগল ভাই তুমি নামাজ ওয়াজ এখন জমিনে ওয়াজের অভাব নাই জমিনে আমলের অভাব হয়ে গেছে মা ঠিক না ঠিক না ও মসজিদ মজলিসের মধ্যে আমরা কয়জন আজকে উজু করে আইছি হাত তুলিয়া তোরা দেখাইছেন নাই কারণ হইছে এই ওয়াজের মজলিস আম মানুষের লাগে হই তাক লগে একটা ক্লাস আমরা দিলা মাদ্রাসার মধ্যে পড়ি আলিম হইছি ক্লাস বাই ক্লাস অতিক্রম করছি তদ্রুপ আপনার লাগে আম মানুষের লাগে ক্লাস হই তাক লগা এই রকম ওয়াজ মজলিস ওয়াজের মজলিস আর এই ওয়াজের মজলিসের মধ্যে যে আপনারা যে জিনিস ওয়াজ থেকে ইলম শিখতা এই ইলম যে গুই তাক লগা নূর আর এই নূরটাই গিয়া আপনার কোনো বেজাগার মধ্যে হামাইব নি সাবগল স্বাভাবিক আপনি জানেন নি গুফরা ফাড়া মারবানি বিলে না কারণ কি তার লাগে আমার শরীর নাফাক হয়ে যাব এই নাফাক লাগার কারণে আপনি শরীরে পেশাব করিয়া না কুলুফ লইয়া আইয়া মজলিসের মধ্যে বই গেলা এই জিনিস শুনবো আপনার ডাইন খানে দিয়া আর বাও খানে দিয়ে বার হইব ব্যাপারটা কিতা বুইয়া তো বিয়ানে হুনতে হুনতে বিয়ানে কিতা কোনা খানা মিনাল ডাট্টা মা সত্যি না মিথ্যা কোনটা না আপনি এইলা ওয়াজের মজলিস পাইলে ভাই আমি আপনার গাঁর মানুষ আপনারা এলাকার সন্তান ওয়াজের মজলিস হইয়া বইতে হইলে উজুর সইতে বইবা ইনশাআল্লাহ মাওলানা সাহেব যতটা আমল কইবা এতটা আমল আপনারা সিনার মধ্যে হামাইবা ইলম যুগ আল ইলমুন নূরুন ইলমু এটা লাগা এক নূর আর এই নূরটা আপনার হামাইতে লাগবে কোন জায়গার মধ্যে আপনার সিনার মধ্যে আপনার সিনাটা পাক রাখতে লাগবে পাক রাখতে আগে তো আপনার শরীরটা প্রথমে পাক রাখতে হবে না সাহেব বল শরীরটা পাক করে কিতা করতে জমিনো উজু করে যদি মজলিসের মধ্যে বইন তাহলে সেই ইলম লইয়া যাইবা আর এই ইলমে তোমার জমিনে ফায়দা দিব মারা যাওয়ার মধ্যে ফায়দা দিব আর যে আলিমে কইবা তানেও ফায়দা দিব হও না সুবহানাল্লাহ যাও সাবগল আল্লাহ লাখ লাখ শুকরিয়া এই মজলিসের মধ্যে এই বুয়ানির কারণে আল্লাহর দরবারের মধ্যে একটা বার শুকরিয়া আদায় কই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আর তোরা জবানের আলসিতা তোরা সরাইয়া কইনা আলহামদুলিল্লাহ যাও আল্লাহ লাখ লাখ শুকরিয়া সাবগল শুকরিয়া আদায় করলে লাভ আছে না লস আছে লাভ আছে কুরআন শরীফের একটা তাফসীর যার নাম হইয়া তাক লগা আত-তানবীরু আলা তাফসীর লেটারে ফেটারি মাত না কিতাবের মাত বুঝা গেছে নি সাহেব বল আত-তানবীরু আলা তাফসীর এই তাফসীরের মধ্যে সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন সাহেব কিবলা ফুলতুলি যিনি হইয়া তাক লাগা আপনার আগে যে ওয়াইজ করিয়া গেছেন হযরত মাওলানা আলী আহমদ সাহেব বাসবাড়ি উনার ফির মুর্শিদ জাইনুয়াতা লাগা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আত-তানবীরু আলা তাফসীরের মধ্যে আনছেন এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে জমিনের মধ্যে যদি কোনো মানুষ একবার যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আদায় করে তাহলে জমিনের মধ্যে একটা দুইটা ফায়দা না তার কয়েকটা ফায়দা আছে এর মধ্যে থেকে আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে যে মানুষের জমিনের মধ্যে কুরআন শরীফের একটা হরফের জমিনে তিলাওয়াত করব তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে 10টা সব লিখে দেওয়া হয় না সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে যে মানুষ আলহামদুলিল্লাহ আদায় করিয়ে দিব এই আলহামদুলিল্লাহ আদায় করার কারণে জমিনে তার নামায় আমলের মধ্যে 80টা সব লিখে দেওয়া হয় না সুবহানাল্লাহ তানরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনে জমিনে 60টা দুজক 8টা বেহেশত বানাইছে কোন উম্মতে মুহাম্মদ যদি জমিনের মধ্যে একবার যদি কোনো ভালো জিনিস ভাইয়া শুকরিয়া আদায় করিলা তার লাগে 8টা জান্নাতের দরজারে আল্লাহ খুলে দেয় হয় না সুবহানাল্লাহ আর জোরে জোরে হয় না সুবহানাল্লাহ ভাই আমরা এই জায়গার মধ্যে আইছি আমরা প্রত্যেককে গায়বের উপরে ঈমান আনতে লাগবো আমরা এই জায়গার মধ্যে আইছি আমরা প্রত্যেককে মনে করতে লাগবো মাশাআল্লাহ আপনার সামনে শুধু বাংলাদেশ থেকে আগত ভাই এন্ডে লাস্ট ডে ভালো হইব হযরত মাওলানা আরিফ বিল্লাহ পেন্ডেল আক্তান জি
तकबीर नारे तकबीर नारे रिसालत हजरत मौलाना शामसुल आलम अल हुसैनी साहेब জোরে কই না মারহাবা আর তোরা জোরে কই না মারহাবা মাশাআল্লাহ আপনারা সামনে শুধু বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা শামসুল আলম হুসাইনি সাহেব আপনারা সামনের মধ্যে তশরিফ লিয়েছেন আপনারা খুশি নানি সাহাবগণ খুশি নান সাইজও দেখরানি কি রকম সাইজও वाला গোড়ো वाला কারণ হইছে আমার লাগান বেটার সাইজও वाला না গোড়ো वाला না কাপড় যদি খুলিয়া দেই তাহলে এই জায়গার মধ্যে খালি হাড্ডির ইন্ডাস্ট্রি আছে বুঝে জানি মা যাও কি আপন তো গোয়ামুরি আশা বুঝবইতরান সাইজে वाला গোড়া वाला জলালি টাইনের ওয়াজ ইনশাআল্লাহ আপনারা মন ভরে হনাইবা আপনারা খুশি তো নন তার কারণে একটা বার আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যাও আমি আর আলোচনা লম্বা করতাম না কম সময়ের ভিতরে শেষ করে দিলাম 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা রইবা তো আমি আর আলোচনা করার লাগি আমি বাংলাদেশী মেহমান আইবার লাগি ইনশাআল্লাহ আপনাদের লগে পরিচিত করাইতাম ওমাত নান যাও জমিনক আইবর ইমান আনতে লাগবে না সাহাবগণ আমরা প্রত্যেক জমিনের মধ্যে মরতে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জমিনের মধ্যে প্রত্যেক জিনিসের জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে ও ভাই মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে খান লাগাও আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তোমারে আমারে দিলাইছে রে মুসলমান আমরা যদি জমিনে মারা যাইমু কিন্তু আমরা প্রত্যেকে জানি ও ভাই রে জমিনে যেই মারা যাওয়ার আগে মারা যাওয়ার কি সামানটা আমরা জমিন থেকে লইয়া যাই আর বাইরে জমিনে মারা যাওয়ার যদি কোনো মানুষের মৌতের কষ্ট যদি শুনি লাইতো কোন মানুষে যদি জমিনের মধ্যে মৌতের স্বাদ যদি গ্রহণ করি লাইতো আর যদি মৌতের যদি কষ্টটা দেখি লাইতো বাইরে মুসলমান জমিনের মধ্যে কোন মানুষে আল্লাহর ইবাদত থেকে কোন মানুষে বিরত থাকলো না থাকলো না নিসাবগল থাকলো না জমিনের মধ্যে এমন একজন মানুষ আসলা হযরতে শাম বিন নুন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের দ্বারের মধ্যে একদিন কয়েকজন মানুষ গিয়া কইলা ও ঈসা জমিনের মধ্যে আপনি শুনতে পাইলাম জমিনের মধ্যে বলে আপনি মারা মানুষের জমিনের মধ্যে জিন্দা করিয়া দেন ওই সময় ঈসা ফরমাইন জি আমি জমিনের মধ্যে মরা মানুষের জিন্দা করিয়া দিতাম পারি এই কথা কইতে না কইতে কয়েকজন মানুষে ফরমাইল ঈসা তাহলে আমরার সেই কবরস্থানের মধ্যে থাকে একজন মানুষের জিন্দা করিয়া দেও এই কথা কওয়ার পরে কয়েকজন মানুষ ঈসারে লইয়া কবরস্থানের দ্বারের মধ্যে গেছেন যাওয়ার পরে গিয়া ফরমাইল ঈসা ও কবরস্থানের মধ্যে যে ময়ত আছেন এই কবরের ময়তরে জমিনের মধ্যে আপনি তুলিয়া দিতে পারো আমরা নবী খালি জমিনে জিন্দা করতে পারছেন না অন্যান্য নবী পারছেন সাহাবগণ খালি আমার নবী না আমার নবীর উম্মত হলো জমিনে মরা মানুষের জিন্দা করে দিয়েছেন কও না সুবহানাল্লাহ ও নবী জমিনে তোমার আমার মতো মানুষ নি সাহাবগণ এখন তো বহুত প্যাসেঞ্জারে কইতা নবী তো তোমার আমার মতো নলান যাও কইতে গেলে আলোচনা লম্বা হই যাব এমন সময় ঈসা আলাইহিস সালাতু সালামে ফরমাইনো ভাইগল এই কবরস্থানের মধ্যে থেকে এই খবরের মানুষ তুলিয়া দিলে তুমি তাই খুশি হই যাইবানি এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ জবাব দেন ও ঈসা এই কবরস্থানের মধ্যে থেকে এই খবরের মানুষ তুলিয়া দিলে আমরা সন্তুষ্ট হই যাইমু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা সেই খবরের মধ্যে হাত দিছেন হাত দিয়ে আল্লাহর দরবারের মধ্যে বলেন আয় আল্লাহ আল্লাহ আমি ঈসা কইয়ারে জমিনের মধ্যে আল্লাহ তোমার হুকুমে সেই কবরস্থানের মধ্যে দেখিয়া এই খবরের ময়্যতরে আপনি জিন্দা করিয়া বাইর করিয়া দেন হও না সুবহানাল্লাহ এই কথা কইতে না কইতে সময় যায় না রে ভাই সেই খবর থেকে এমন একজন মানুষ বাইর হইছেন বাইর হওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে ঈসা ফরমান ভাই তুমি তান সেই মানুষের লাগিয়ে অসন্তুষ্ট আসলাই তোমার তান সেই মানুষের জমিনের মধ্যে আমি তুলিয়া দিলাইলাম ওই সময় মানছে কইন ও ঈসা সেই মানুষ তো যে মানুষ কইছি এই মানুষ না এই মানুষ তো ইলা আসলা না বলে এখানে বলে নাম কিতা এনর ওই সময় জিজ্ঞাসা হইছে মুয়তরে বলে আপনার নাম কিতা ওই সময় সেই বেটায় ফরমায় ও ঈসা জমিনের মধ্যে আমার নাম হইয়া থাকলো শাম বিন নুন আমি জমিনও মারা যাইবার আমার বহুদিন হয়ে গেছে ওই সময় ঈসা ফরমায় শাম বিন
সামবিন নুন তুমি কৌসান তোমার সেই তারা কইতরা তোমার লগে টাকচার মিলের না তোমার সেই ফেতারার লগে মিলের না তুমি কি সত্যিকারের সামবিন নুন নি তারারে পরিচয় দেও ও সময় সামবিন নুনে ফরমানো ভাই হল আমি আপনারে কি কইতাম রে আমি সামবিন নুন রে ভাই আমি যেই সময় মারা গেছি মারা যাওয়ার সময় আমার সম্মুখের মধ্যে যেই সময় আজরাইল আই গেছন আবার সময় যেই সময় আমি মৌতর সাতটা পাইলাম মৌতর কষ্টটা পাইলাম রে ভাই মৌতর কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত চুল দাড়ি ফাঁকি গেছে বাইরে আমার কিন্তু চুল দাড়ি খালা আসলো আপনারা ইসারে তোমরা ভুল বুঝিও না আমি ওইলাঙ্গা জমিনের মধ্যে সামবিন নুন এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে ওই সময় মানুষে ফরমানো সামবিন নুন তোমার সেই জায়গার মধ্যে চুল দাড়ি ফাঁকনার কারণটা কি তা হইয়া দেও ও সময় সামবিন নুনে ফরমান ও বাইরে আমি যাই সময় মারা গেছি আমি মারা যাইতে সময় আজরাইলে যে কষ্ট দিলাইছে সেই কষ্ট কিন্তু জমিনের মধ্যে আমার চুল দাড়ি সমস্ত জমিনও বাকি গেছে ও সময় ইসা ফরমান ও সামবিন নুন ভাই তুমি কৌসান জমিন থেকে তোমার যাইবার কয় বছর হইছে কৌসান ওই সময় সামবিন নুনে ফরমাইন সামান্য সময় শেষ করলাম বইবা তো ইনশাআল্লাহ ওই সময় সামবিন নুনে ফরমাইন ওই ইসা আমার মারা যাইবার আজ দীর্ঘ 400 বছর হয়ে গেছে কওনা সুবহানাল্লাহ তোরা দুরুদ পড় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা যাও এই জায়গার মধ্যে এই সামবিন নুনে ফরমাইন আমার 400 বছর হয়ে গেছে যেই সময় এই কথা কইছেন কোয়ার সঙ্গে সঙ্গে সামবিন নুনে ফরমান ওই আমি এখন পর্যন্ত আই থেকে 400 বছর আগে আমার মওত হইছে আজরাইল আমার জান নিজন কিন্তু সেই জমিনের মধ্যে কবরের মধ্যে এখন পর্যন্ত আমার মওতর যে কষ্ট পাইছিলাম এখন পর্যন্ত সেই কষ্ট আমার কাছ থেকে সরে না ও বাইরে মওতর কষ্ট কি রকম আল্লাহ জমিনও দিলাইছে ও বাইরে মওতর এমন কষ্ট বাইরে মারা যাওয়ার পরে তোমার যে কবরের মধ্যে লইয়া যায় কবরের আগে তোমার আত্মীয় স্বজনের জমিনের মধ্যে আবার তারা ফিরিয়ে আইন ও বাইরে জমিনে তুমি আমি থাকা অবস্থায় ও আল্লাহর জমিনের মধ্যে ইবাদতি করিয়ার না রূপর বাহাদুরি করিয়ার টেকার বাহাদুরি করিয়ার সম্পদের বাহাদুরি করিয়ার বাইরে ভিতরে থেকে রূপ আর হইয়া গেলে গিয়া সেই জমিন আর তোমার কোনো দেহর বাহাদুরি নাই রত্ন হারাইলাম আমি রূপের বাজারে ও রূপ কোথায় ভাই মোরে ফিরিতি ভিনি জিরারে ফাঁকি খেয়ে নিল রে ও বাইরে ভিতর থেকে যাই সময় পাখিটা বাহির হইয়া যাইব বাইরে জমিনে তোমার আর তোমার কোন ইবাদতের দরজা বন্ধ হয়ে যাইব সমস্ত ইবাদতের চন্দা বন্ধ হয়ে যাইব জমিনে যত বালা কাজ করিয়া যাইবা সেই কাজটা তোমার লগে মারা যাওয়ার পরে যাইব কওনা সুবহানাল্লাহ ও বাইরে জমিনে যত বিল পর্যন্ত তোমার রূহ আছে জমিনের মধ্যে তুমি তার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও বাইরে দেহ থেকে যাই সময় রূহ বাড়িয়া যাইব আর কিন্তু জমিনের মধ্যে ইবাদতের সুযোগ পাইতায় না বাইরে ময়না পাখি যদি মানুষে ফালিলাই ময়না পাখি পিঞ্জরা থেকে বাহির করিয়া দিলে ছাড়িয়া যদি কৌতুন সরকিসা মুকাম থেকে ঘুরিয়া বাড়াইস আর এই জায়গার মধ্যে সেই ময়না পাখি কি ঘুরিয়া আইবনি মানুষের রূপ আর গেলে আর আইবনি দুধু খোলা খাওয়াইলাম ময়না ফাঁকি ফালিলাম তবু ময়নাই মানে নি দুধু খোলা খাওয়াইলাম ময়না ফাঁকি ফালিলাম তবু ময়নাই মানে নি বাবে যাবে চাইয়া দেখো পিঞ্জিরার খালি রে মোর যতনে ফাঁকি ও মোর শুয়ারে একবার পিঞ্জিরা
দেখি দুধু গলা খাওয়াইলাম ময়না বাকি ফালিলাম তবু মই নাই বুঝ মানেনি বাইরে তোমার দেহর মধ্যে যত বিলা তোমার রূহ আছে তত বিল পর্যন্ত আল্লাহর নামের উপরে তুমি ইবাদত করিয়া যাও তাহলে তোমার জমিনের মধ্যে আল্লাহ তোমার দণ্ড বানাই লইব না সুবহানাল্লাহ আমার কাছে এমন একটা আবদার করছেন রে ভাই আমরা জমিনের মধ্যে আছি আমরা দাদা দাদি মাই বাপ নিয়ে কবরস্থানের মধ্যে রাখি আইছি রে ভাই কবরস্থান যেটা হইয়া থাকলে এটা পবিত্র স্থান সেই জায়গার মধ্যে তুমি আমি যাইমু রে ভাই আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন জমিনের মধ্যে আপনার আমার মা বাবার শরীরের মধ্যে ইচ্ছা করি কোনো সময় গিয়া কোনো নাপাক জিনিস লাগাইমুনি তাহলে ও জমিনের মধ্যে হয়তো ওই কবরস্থানের মধ্যে তোমার মা বাপ দাদা দাদি নানা নানি সুতি আসন ও বাইরে সেই কবরস্থানের মধ্যে তোমার কোন আকল দিয়ে নিয়ে তুমি সেই কবরস্থানের মধ্যে তুমি গরুটা ঢুকাইয়াও সেই কবরস্থানের মধ্যে ছাগল ঢুকাও রে ভাই এটা কিন্তু বালা না রে ভাই কবরস্থানে তুমি গরু ছাগল ঢুকানি বালা না কবরস্থানে যে মানুষে গরু ছাগল ঢুকাইব সেই মানুষ কিন্তু জমিনের মধ্যে গুনাহগার বনে যায় ভাই জমিনের মধ্যে হওয়ার সময় আল্লাহর উপরে আল্লাহর ইবাদত করিয়া যাইতাম আমি আপনার সম্মুখের মধ্যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাইরে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহর ইবাদতের লগে আর জমিনও কেউরে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তুমি জমিনের মধ্যে তোমার মা বাবার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিয়া যাও আমরা জমিনে মা বাবার লগে খোঁজনে ভালো ব্যবহার করে হাত তুলে তুলে দেখাই যায় মাশাআল্লাহ নারে তাকবীর সাবকল ইতা সাউন্ড নিয়ে যদি বাংলাদেশের সামনে বন ওয়াজিবুনি তোরা মাতুন না বাংলাদেশের লগে ঠিক কি না ইয়ে আসি ওলা কইতা মাত বুঝা গেছেন বাংলাদেশ নিজেও যায় আল্লাহ যাওয়াইছে আপনারা দোয়ার বর্গতে ভারতের জমিন থেকে গিয়া বাংলাদেশ আল্লাহ ওয়াজ করাইছে ও বয়স দৌড়াইলো আর আপনারা দোয়া করতে আল্লাহ বাড়াই দিত বাংলাদেশের লগে মাতিবা তাহলে আলোচনা ভালো হবে ওইব তো ইনশাআল্লাহ আপনারা যে সাউন্ড দিছেন আমি তোর সামান্য সময় শেষ করলি আর আগে দিয়ে আগাইতাম না আপনারা ও কুটির থেকে অবাজের মানুষ বন্ধ থাকবা আপনারা অবাজের মানুষ একটা তাকবীর দিছেন নারে তাকবীর সাবকল তান্তানোর সাউন্ড হুনছুন তো তাহলে আবার তারা সুযোগ দিলে এখানে কইতে আরেকবার তাই আগে কইলা না কেন আবার দিনছেন নারে তাকবীর তান্তানোর সাউন্ড হুনছুন তো এখন আপনারা দিনছেন নারে তাকবীর সভাপতি সাহেব এখন শুনছেন কোন সাইডের সাউন্ড বেশ দো সাইডের সমান না প্লাসে প্লাসে মাইনাস শুনবেন না তে ওই হিসাবে সমান হয়ে গেছেন না দো হিসাবে দো পার্টি মিলে একটা বারটা মহব্বতে তোরা স্লোগান দিয়ে হাত তুলিয়া নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত রাসূলুল্লাহ যেখানে রাসূলুল্লাহ যেখানে মিলাদ মাহফিল যেখানে মিলাদ মাহফিল যেখানে দ্বীন ইসলাম যেখানে দ্বীন ইসলাম যেখানে ওয়াজ মাহফিল যেখানে জুতা চুরি যেখানে নাই না যাক আলহামদুলিল্লাহ আমি শেষ করিলি আর জমিনের মধ্যে আমরা নাই তো সব এখানে কিছু গুম ভাঙিবার লাগে কিছু বুঝা গেছে তো তোরা হদ আনি দিয়ে যে আর বাংলাদেশি সফটওয়্যার মারতানা ওয়াজও হামাই তামার তলে বুঝা গেছেন এমন সময় ইতা মাবুদে এমন সময় কিতা করতে বুঝতেছেন মেঘ দে মেঘ কোনবা থেকে কোনবা নিছে মেঘ দেওয়া এগু রহমত আর বেশ দিলে আবার গজব বুঝা হলো না দুধ জেগে এগু রহমত এখন ডায়াবেটিস জেলা মানুষ যদি দুধ ডেইলি খায় এগু রহমত হইব না গজব হইব গজব দাস্তলা মানুষ করে দুধ খাইতে পারবো এম তো করি বাজে ছুটাইলে আর যদি খাওয়াতে একবার ডাইরেক্ট হয়ে যাব মাছ বুঝা গেছেন যাক রহমত বেশ দিলে গজব হয় বুঝা যায় তো যাক আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও আপনারা আমারে প্রত্যেকটা মা বাবার খেদমত করার তৌফিক দাও কইনা আল্লাহুম্মা আমিন আর দুরুদ রাখ কইনা আল্লাহুম্মা আমিন যাক সাবগণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ভবিষ্যতে কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আপনার সামনে লম্বা আলোচনা করব আলোচনা করার ইচ্ছা আসলে কিন্তু সময় কম মেগা সমস্ত জিনিস বিগড়াই লিছে বুঝুন সাবগণ এখন আপনার সামনে শুধু বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা শামসুল আলম হুসাইনি সাহেব আপনার সামনে আলোচনা করব আপনারা বাত রইবা তো ইনশাআল্লাহ কে কে উঠে যাবে তুই রাত তুলে দেখাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পেছন যারা আছেন
হবত না নিবত সফটওয়্যার মারা আছে এখন তাই আলোচনা করবো আমার মাত কথা তো কিছু কোনো ভুল হয় আল্লাহ কেউ আসতে জমিনের মধ্যে আমারে মাফ করে দিবা আর আমার লাগি দোয়া করবা জমিন আল্লাহ রব্বুল আলামিনে আমার ইজ্জতি হিসাবে রাখতো আর আমার জমিন ইসলামের খেদমত করার তৌফিক দান যখন আল্লাহুম্মা আমিন আমরা প্রত্যেকের মাই বাপ দাদা আদি আমরার খানদান বো খানদানর মুর্দাগানটি আল্লাহ আজকের এই ওয়াজের উসিলায় আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দেন কোন আল্লাহুম্মা আমিন আর জোরে জোরে এখন আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বুল আলামিন এই মজলিস খানটা কিয়ামতের আগ পর্যন্ত এটা যুবক ভাই একলর রে দিয়া জমিন এই মহফিলটা কাইমার দাম রে তখন আল্লাহুম্মা আমিন এখন পর্যন্ত আমার যুবক ভাই একলর যেটা কষ্ট করছেন ভাই আমার লগে যোগাযোগ করছেন আমার লগে শুধু বাংলাদেশের আলিমর যোগাযোগ করে বেশ কষ্ট করছেন তান্তনের এই কষ্টটা আল্লাহ সফল করতো আমার সেক্রেটারি সাহেব বেশ কষ্ট করতা আপনার সুমরা পরিচয় আপনার গ্রামের যুবক সকল এটা বড় ইসলামের সৈনিক আল্লাহ তানতানটে ইসলামের সৈনিক হিসাবে জমিনও কবুল করতেন এবং রুজি রোজগার খায় খারবারের মধ্যে বরকত দিত তখন আল্লাহুম্মা আমিন যারা জমিনে বিয়া শাদী করছেন তানতানটে সুন্দর বিবি সকল জমিনে তখন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু